সুপ্রিয়া, ঘরটা এরকম অন্ধকার করে বসে আছিস, মনটা খারাপ? আচ্ছা, সেদিন তুই ফোনে বললি না একটা ছেলে তোর সাথে আছে, তোর একটা ছেলে বন্ধু আছে, আমাকে তো বলিস নি, বললি যে কফি খাওয়াতে নিয়ে গেল কফি শপ, তো তুই ছেলেটার সাথে ও কফি খাইয়েছে, এবার তুই খাওয়া। এতদিন পরে মনে পড়লো আমার কথা। আপনি যে দেখা করতে বলবেন সেটা আমি একদম এক্সপেক্ট করি। দেখা করতে বলে কি আপনাকে ঝামেলা ফেলে দিলাম? ঝামেলা কেন হবে? আপনার সাথে দেখা করতে কখনই আমার ঝামেলা পড়াতে হয় না। আমার কথা মনে পড়েনি? বহুবার করেছে, আর যখনই দেখা যেতে ইচ্ছে করেছে তখনই মনে হয়েছে আমাদের দেখা হোক। বদলে দুপুরে 3 বার আবির মাখাবি খেলে। আপনি কিন্তু কবি হলে ভালো করতেন। এতদিন কোথায় ছিলেন? মনিমা ধরে সারা জীবন কি পশু পাখি ছবি তুললেই হবে? আর কার সঙ্গে ইচ্ছা হলো? চুপসে গেলে কেন? কথা বলছো না যে? কি বলবো, আমার তো তোমাকে ভালো লাগা বা ভালোবাসা ছাড়া কোনো কথা নেই। ভালোবাসি মুখে বললেই কিন্তু ভালোবাসা হয়ে যায় না, এটা একটি জাজমেন্টাল সাবজেক্ট। কিন্তু আমার যুক্তিটা ভিন্ন। তুমি যাকে পছন্দ করো, যাকে তোমার ভালো লাগে, তাকে ভালোবাসি বলে ফেলাটাই কি যথার্থ নয়? তুমি আমার চোখে থেকে তাকে দেখতে পাও না? তোমার জন্য কতটুকু অসহায়। তার মানে কি প্রেম করলে সে অসহায় হয়ে যায়? তুমি সেই কালজয়ী কবি পাবলো নেরুদার উক্তিটি শোনোনি? হাসো ওই বোকা ছেলেটিকে দেখে যে তোমাকে ভালোবেসে অসহায়। ভালোবাসলে ছেলে হোক বা মেয়ে, যে কোনো মানুষের অসহায় হয়ে যায়। পাবলো নেরুদা ছেলে ছিলেন, তাই সে ছেলের অসহায়ত্বটা তুলে ধরেছে। কিন্তু ভালোবাসলে একটা মেয়ে যে কতটা অসহায় হয়ে যায়, না বলতে পারে যে কষ্টটা, সেটাকে বোঝে না। কোথাও চা খাই? মার সাথে পরিচয় করে দিই। আমি মাকে বলেছি তুমি আমার কুড়িয়ে পাওয়া বন্ধু। তুমি ওর কথা কিছু মনে করো না, আমার মেয়েটা একটু এরকম কিন্তু মানসিক ভাবে ভারসাম্যহীন। আমার মেয়েটা কিন্তু ভালোবাসার কাঙাল, বুঝলে বাবা? কেউ কি ভালোবাসলে জীবনটাও দিয়ে দিতে পারবে। চিন্তা করবেন না আন্টি, আমি প্রিটি শিওর ও আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। সেটা হলে ভালো। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সুপ্রিয়াকে মনে মনে পছন্দ করো, ভালোবাসো। আমি কি ঠিক বললাম? জি আন্টি, আমি সুপ্রিয়াকে ভালোবাসি। তুমি কি বাবাও কি বিয়ে করবে, জীবন সঙ্গী হয়ে সারাটা জীবন ওর পাশে থাকবে? জি আন্টি, আমি পাশে থাকবো। তোমাদের পরিচয় হলো? আমি তো আসলে একটা কারণে ওকে আসতে বলেছি, চাইছি আদনান তোকে বিয়ে করুক। তোর কি কোনো আপত্তি আছে? ওর আপত্তি নেই আমি জানি, তোর কি আপত্তি আছে? আজকের রাতটা আমার জন্য খুবই আনন্দের রাত। আমি বিধাতার কাছে যাকে চেয়েছি তাকে পেয়েছি। আমি ঘুম পাচ্ছে খুব, চলো ঘুমিয়ে যাই। বাসা ঘরে নেই কোনো আলাপন। আমি তো জানি আজকের একটা ভালোবাসার রাত। আমাদের তো আজকে শুরু, তাই না? কথা বলার জন্য তো সারা জীবন পড়ে আছে। আমি আজকে একটু শান্তির ঘুম দিতে চাই। ঘুমিয়ে যদি তোমার শান্তি মেলে তাহলে ঘুমটাই তো ভালো। ঘুমিয়ে স্বপ্নের রাজ্যে যেতে চাই। তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ। সুপ্রিয়া, 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 সুপ্রিয়া।